বন্ধুরা, জেসিকা এবং ডলফিনের এই খবরটি এতটাই বড় ইস্যুতে পরিণত হয়েছে যে এটিকে বিশ্বের সবচেয়ে বড় খবর হিসেবে বলা হচ্ছে, যা প্রতিটি দেশের প্রতিটি ভাষায় দেখা যাচ্ছে। সবাই জেনে অবাক হচ্ছেন যে অর্কা ডলফিন মানুষের কাছে ভালোবাসার জন্য পরিচিত। সে কিভাবে তার মালিককে খেতে পারে। মূল ভিডিওতে এটি উল্লেখ করে এটি দ্রুত বিশ্বজুড়ে শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে যে এটি ছিল জেসিকার শেষ ভিডিও, শেষ মুহূর্ত যখন তাকে শেষবার জলে দেখা গিয়েছিল। এরপর এই খবরটি এত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, এই দৃশ্য দেখে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে। যখন মানুষ জেসিকা এবং ডলফিনের গল্প শুনে, এই খবরটি সোশ্যাল মিডিয়ায় এত গোপন হয়ে উঠেছে যে সবাই জানতে চাইছে যে মেয়েটি বেঁচে আছে কিনা এবং সেই ডলফিনের কি হয়েছে। আপনি নিশ্চয়ই এই ভিডিওটি দেখেছেন যেখানে এই ডলফিনটিকে জল থেকে তোলা হচ্ছে। জেসিকা ছিল সেই ডলফিনের খবর যা এই সময় বিশ্বের সবচেয়ে বড় খবর হয়ে উঠেছে। কিন্তু আজ আমি আপনাকে এর পিছনের সত্যটি বলতে যাচ্ছি, এটি আপনার চোখ খুলে রাখবে। এগুলো সবই তৈরি করা ভিডিও, তাহলে সত্যটা কি? এই খবর এবং ভিডিও দেখে মানুষ ভয় পাচ্ছে এবং অনেকেই প্রাণীদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তবে বন্ধুরা, বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই। আর তুমি জেনে অবাক হবে যে আসলে এমন ঘটনা ঘটেনি। আসলে জেসিকার র্যাডক্লিফ নামে কোনো প্রশিক্ষক নেই। আর এই পুরো ঘটনাটি দ্বারা তৈরি একটি ভুয়া গল্প মাত্র। আরও গবেষণার পর দেখা যাচ্ছে যে জেসিকা র্যাডক্লিফ নামে কোনো প্রশিক্ষক আগে কোনো বৃহৎ মেরিন পার্ক বা অ্যাকোয়ারিয়ামে কাজ করতেন না। আর সাম্প্রতিক দিনগুলিতে এমন কোনো পরিচিত ক্ষতির রেকর্ড নেই, যেখানে বলা হয়েছে যে কিছু অর্কা মাছ তার প্রশিক্ষককে খেয়ে ফেলেছে। এত বড় খবর এবং সংবাদ হওয়া সত্ত্বেও কোনো সরকারি প্রতিবেদন নেই। বিশেষজ্ঞ স্পষ্ট করেছেন যে এই ধরনের মিথ্যা গল্প ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মনোযোগ আকর্ষণ এবং বিখ্যাত হওয়ার জন্য এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। অতএব এই খবরটি দ্বারা তৈরি করা মিথ্যা এবং ভুয়া। কিন্তু এই ভিডিওটি দেখার পর মানুষ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে তারা সত্যটা বুঝতে পারেনি। আশা করি আপনি জেসিকা এবং এই ডলফিন সম্পর্কে সম্পূর্ণ সত্যটি বুঝতে পেরেছেন। এই খবরটি সম্পর্কে আপনার কি মতামত? নিচে মন্তব্য করে আমাদের জানান। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং এর